উকিল নিয়ে এসছে। এই মির্জা পরিবারের পেছনে লাগা এত সোজা না। এই সবাই শার্ট খোল, সব ছেলেরা শার্ট খোল। আর কালকে থেকে কোনো মেয়ে স্কুল ড্রেস পরে আসবি না, সবাই অন্য ড্রেস পরে আসবি। আমি আমি বলেছিলাম আমার ভাইয়াকে, আমার ভাইয়া বলেছে নাসিম বিনতে নাকি আমার বাবাকে গুম করেছে। নাসিম মির্জার মেয়ে এখন তোমার ক্লাসমেট, ঠিক আছে? তার বিরুদ্ধে কোনো রকম কেস তুমি করবে না। বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেছে? জি জি স্যার। স্যার ওকে ছেড়ে দেন, আমাদেরকে রকেট সায়েন্স প্যারাগ্রাফ লিখতে দেন। রকেট সেক্স, ঠিক আছে। 200 শব্দের রকেট সায়েন্সের একটি প্যারাগ্রাফ লেখো সবাই। স্যার স্যার রকেট সায়েন্স আবার কি স্যার? স্যার আমাদের এই উইন্টার মর্নিং, তারপর হচ্ছে গিয়ে ব্ল্যাকআউট, এইসব টপিক দেন যেগুলো লিখতে পারবো। হ্যাঁ স্যার, ওইটাই দেন স্যার, ওইগুলো হয়। এই, তোর বন্ধু বলছে না রকেট সায়েন্স, বলে নাই? তুই যদি না পারিস দাঁড়া, বেঞ্চের উপর দাঁড়া। না না স্যার, হ্যাঁ লিখতে পারবো তো স্যার, কি কম। হ্যাঁ হ্যাঁ আমি লিখতেছি স্যার। ওই খাতা বের করো সবাই, এই খাতা বের। ম্যাডামের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। 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 ওয়ালাইকুম সালাম। দেখেছেন, ওদের কারণে স্টুডেন্টরা স্কুলে আসতে পারছে না, আর এদিকে আপনারা কোনো স্টেপই নিচ্ছেন না। কার বিরুদ্ধে স্টেপ নেবো ম্যাডাম? এই এমপির বিরুদ্ধে? শোনেন, খেলাটা এখন আপনার আর আমার মধ্যে নেই। এই খেলাটা শুরু হয়েছে এই ঘাটতারা এমপি নাসিম মির্জা আর শিক্ষামন্ত্রীর মধ্যে। আপনি আমি তো কেবল দর্শক। তবে হ্যাঁ, এই খেলাই তাদেরকে একদিন শেষ করবে, আমি শিওর। এক্সকিউজ মি, সব কটার পিছে পাঠাও। পিছে থেকে যাও। হ্যাঁ ম্যাডাম, সমস্যার সমাধান কি হয়েছে? না, এমপির পোশাক ক্যাডাররা স্কুলের সামনে দাঁড়িয়ে আছে, ওদের কারণে স্টুডেন্টরা স্কুলে আসতে পারছে না, আর এদিকে পুলিশ হাত গুটিয়ে বসে আছে। ঠিক আছে, আমি বিষয়টা মন্ত্রী মহোদয়কে জানাচ্ছি। ঠিক আছে স্যার, মহা ঝামেলা হয়ে গেছে, এখন কি করবেন? কি করবো মানে কি? নাসিম তো আমাদের পার্টির বিএমপি, ওরা ফোন করে বলো যে মন্ত্রী সাহেব কথা বলবে। স্যার, উনি যেই লেভেলের ঘাটতারা, উনার সাথে কি আপনার কথা বলা ঠিক হবে যদি আপনাকে অপমান করে বসে? আরে মিয়া, স্বয়ং মাননীয় পিএম এরও এই ক্ষমতা নাই যে আমাকে অপমান করে। এটা মন্ত্রীর চেয়ার, এর একটা ওজন আছে। শুধু চেয়ারটাকে শক্ত করে ধরে রাখতে হয়, কাজকর্ম সব অটোমেটিক হয়ে যায়, সমস্যাও অটোমেটিক আসে, সমাধানও অটোমেটিক হয়ে যায়। শুধু এই চেয়ারটাকে শক্ত শক্ত করে ধরে রাখতে হয়। হ্যাঁ, আর 5 মিনিট। বাহ, বেশ ভালো, একদম কপি না?
না স্যার, আমি আসলে ভুলে গেছিলাম তো, তাই একটু দেখতেছি। খুব ভালো করছিস, এইটা তো উচিত হয়েছে, খুব এক কর। তুই এখন কষ্ট করে লেখ যে অনন্যা যা লিখছে আমি তার সঙ্গে 100% একমত। মোটা করে লেখ লেখ। ওই সাহেব ওই ওরা নকল দিয়ে লিখবো না। কি হলো? আল্লাহ আমিন। আল্লাহ ভালোভাবে লেখার তৌফিক দান করো, আমিন আমিন। কি করতেছিলি তুই? স্যার ওই যে লেখার আগে একটু দোয়াদুরি পড়তেছিলাম আর কি। তোর লক্ষণ তো ভালো লাগে না। ইয়েস 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 ইয়েস, তার চরম লিখেছি, করো ইয়েস। তোর মতো পচা ছাত্র হিরেও চরম লেখে। জি স্যার, আপনি দেখুন। না না, তুই হাকর বলতেছে, হ্যাঁ ওই কি গিলে ফেলছিস? বন্ধুরে বাঁচাইতে নকল গিলে এখন বের করবি কেমনে? কিভাবে বের করবি তুই? স্যার স্যার, আমার শেষ, আমার লেখা শেষ। শেষ মানে? এখনো 2 মিনিট বাকি। তোর কি করে লেখা শেষ হয়? তোর আগে লেখা শেষ হবে সাথীর। স্যার, আমার লেখা শেষ, আগেই শেষ, আমি রিভাইজ দিচ্ছিলাম। আমি জানি, আমি শিওর, আমি জানতাম তোমার লেখা সবার আগে শেষ হবে, তারপরে বাকি। আমি কি খাতা নিয়ে টেবিলে রাখবো? নো। রাখবো না? অনন্যা, অনন্যা, তুই না ক্লাস ক্যাপ্টেন, তুই এসে আমার খাতা নিয়ে যা। যাও। কি ভেবেছিস তুই আমার আগে লেখা শেষ করবি? এই কথা কল্পনাও চিন্তা করিস না। তুই আমার সাথে কোনোদিনই কোনো কিছুতে জিততে পারবি না। নে, আগে লিখেছিস বলে কি আমাদের থেকে বেশি নম্বর পাবি? এটা সেট করে নিয়েছিলি? আমাদের তো অনেক আগে লেখা শেষ হয়েছে। ওকে, টাইম সাপ। সবাই খাতা জমা দিয়ে দাও। সবার খাতা নিয়ে এসো, সবার। স্যার, আমি শিওর স্যার যে সাথী এবং লামহা ওরা স্কুলের ইউনিফর্ম বানাবে না, পড়বেও না। ওরা বরং উল্টো স্কুলের ডিসিপ্লিন নষ্ট করবে। এখন কি করা যায় স্যার? আমিও তো ওটা ভাবছি। আচ্ছা, একটা কাজ করবো নাকি? কি স্যার? শিক্ষা অফিসার বা ডিসি সাহেবকে কি বিষয়টা জানাবো? জানাতে পারেন স্যার, কিন্তু আমার মনে হয় খুব একটা লাভ হবে না। ওনারা তো এমপির এগেনস্টে যাবে না। আমারও তাই মনে হয়। আচ্ছা বলেন তো, ওরা দুজন যদি ইউনিফর্ম না পরে আসে তাহলে অন্যান্য স্টুডেন্টও তো ইউনিফর্ম পরবে না। এটা তো একটা বিশাল বড় ডিসিপ্লিন ইস্যু হয়ে গেল। জি স্যার, মানে এটা আমরা তো বিপাকে পড়ে যাবো স্যার। ভেরি গুড, সবার খাতা দেখা হয়ে গেছে। আমি একটু নাম্বারগুলো অ্যানাউন্স করছি। হ্যাঁ, এটা হচ্ছে সাথীর খাতা। ও পেয়েছে 10-এ 10। ভেরি গুড। আর এটা হচ্ছে লামহা, ও পেয়েছে 10-এ 9। নট ব্যাড। আর এটা হচ্ছে অনন্যা পেয়েছে 10-এ 5। আর এটা হচ্ছে মিরাজের 10-এ 4.5। স্যার আমি তো ভালো লিখেছি,
আমি কিভাবে 10-এ 4.5 পাই? স্যার আমিও ভালো লিখেছি, তাহলে 5 কিভাবে পেলাম? মানে কি আমি কি তাহলে মানে তোদের সঙ্গে শত্রুতা আছে আমার কোনো? আমি ইচ্ছে করে তোদের কোন নাম্বার দিচ্ছি? ঠিক আছে স্যার, মানলাম সাথী আর লামা ভালো লিখেছে, আমি খাতাটা দেখতে চাই। স্যার আমি ওর সাথে একমত, আমিও খাতা দেখব। নেভার। আমি এসব ফকিন্নির বাচ্চাদের আমার খাতা দেখার পারমিশন দিব না। সাথে কুল কুল, আমি আছি তো, আমি দেখ। খাতা দেখবি তো তোরা? কেউ দেখবি? আয় উঠে আয়। আমি খাতা দেখছি, সেই খাতা তোর দেখতে হবে? তুই চ্যালেঞ্জ করতেছিস? মানে আমি কি তোর চেয়ে কম বুঝি? কম বুঝি কি? তুইও তো একই কথা বলছিস। বলছিস কিনা? বলছিস কিনা? বলছিস? বলছিস? স্যার কি স্যার? কি স্যার? স্যার 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 ওদেরকে এভাবে কেন মারছেন? ওরা তো শুধু খাতাই দেখতে চেয়েছিল, আর ওরা তো প্যারাগ্রাফও খুব ভালোই লিখেছে। ওদের এভাবে মারাটা ঠিক হচ্ছে না। তাই না? মারা ঠিক হচ্ছে না? দরদ উঠতেছে। একটু আগে নকল কে করতেছিল? আরেকজনটা দেখে কে লিখতেছিল? কপি টু কপি। আমিও অনন্যার খাতার সাথে একমত। কে লিখছিল? কে লিখছিল? তুই একটু পরে আমাকে মা তুই কি বেরো বুঝলি? একটা টার্গেট করে মারতেছে না, বোঝ নাই ব্যাপারটা? কি বলছো? তুই ফিট করতেছিস কেন ওর সাথে? কি কি বলছিস রে? মারেন স্যার, মারেন। কি কথা নাই, বাত্রি নাই, ফকির কথা। মারেন তো মারেন। কি মানে স্যার ওই ডকুমেন্ট লিখছি তো স্যার। তুই ওই যে তোর মনে হয় মারেন স্যার, মারেন। মানে কি সবাই একেবারে ইউনিটি কইরা হাত বাড়ায় মাইক খাইতে দিতেছস? ওকে ওকে, সিট ডাউন, সিট ডাউন।